সুলাইমান আলাইহিস সালাম ও হুদহুদ পাখির বিস্ময়কর ঘটনা। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন অসাধারণ নিয়ামত। তিনি ছিলেন একাধারে নবী ও বাদশাহ। তার অধীনে ছিল মানুষ, জিন এবং অসংখ্য পাখি। এমনকি তিনি পশু পাখির ভাষাও বুঝতে পারতেন। তার রাজ্য ছিল সুবিশাল ও শৃঙ্খলাপূর্ণ। একদিন তিনি তার বিশাল বাহিনীকে সারিবদ্ধভাবে পরিদর্শন করছিলেন। সূর্যের আলোয় ঝলমল করছিল সৈন্যদের সারি। জিনেরা প্রস্তুত, মানুষ প্রস্তুত, পাখিরাও আকাশে ডানা মেলে অপেক্ষা করছে। হঠাৎ সুলাইমান আলাইহিস সালাম লক্ষ্য করলেন হুদহুদ পাখিটি কোথাও দেখা যাচ্ছে না। তিনি বললেন, আমি হুদহুদকে দেখতে পাচ্ছি না কেন? সে কি অনুপস্থিত? যদি উপযুক্ত কারণ ছাড়া অনুপস্থিত থাকে তবে আমি তাকে শাস্তি দেব, অথবা সে অবশ্যই স্পষ্ট প্রমাণ নিয়ে আসবে। কিছুক্ষণ পর দূর আকাশ থেকে দ্রুত ডানা ঝাপটাতে ঝাপটাতে হুদহুদ এসে হাজির হল। সে বিনয়ের সঙ্গে বলল, হে আল্লাহর নবী, আমি এমন এক সংবাদ এনেছি যা আপনি এখনও জানেন না। আমি সাবা রাজ্য থেকে এসেছি। সে জানালো সেখানে এক মহা শক্তিশালী রানী শাসন করেন, যার নাম বিলকিস। তার বিশাল সিংহাসন আছে, ধন সম্পদ আছে, শক্তিশালী সেনাবাহিনী আছে। কিন্তু দুঃখের বিষয়, তারা সূর্যের পূজা করে, আল্লাহর ইবাদত করে না। এই কথা শুনে সুলাইমান আলাইহিস সালাম রাগ করেননি, বরং ধৈর্য ধরলেন। তিনি বললেন, আমরা যাচাই করে দেখব তুমি সত্য বলছ কিনা। তিনি একটি চিঠি লিখলেন। চিঠির শুরুতে লেখা ছিল, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। তোমরা আমার বিরুদ্ধে অহংকার করো না, বরং আত্মসমর্পণ করে আমার কাছে এসে আল্লাহর প্রতি ঈমান আনো। হুদহুদ সেই চিঠি নিয়ে রানীর প্রাসাদে গেল এবং নিঃশব্দে চিঠিটি তার সামনে ফেলে দিল। রানী বিলকিস চিঠি পড়ে বিস্মিত হলেন। তিনি তার সভাসদদের ডেকে বললেন, আমার কাছে এক সম্মানিত চিঠি এসেছে। মন্ত্রীগণ যুদ্ধের পরামর্শ দিলেন, কিন্তু রানী ছিলেন জ্ঞানী ও দূরদর্শী। তিনি বুঝলেন এই চিঠি কোনো সাধারণ রাজাধিরাজের নয়। তাই তিনি উপহার পাঠালেন এবং পরিস্থিতি বোঝার চেষ্টা করলেন। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম উপহার গ্রহণ করলেন না। তিনি জানিয়ে দিলেন তিনি সম্পদের লোভ করেন না, বরং মানুষকে আল্লাহর পথে ডাকেন। জিনদের উপর ক্ষমতা। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এমন এক বিশেষ শক্তি দান করেছিলেন যা অন্য কোনো নবীকে দেওয়া হয়নি। তিনি শুধু মানুষ নয়, জিন ও পশু পাখির উপরও কর্তৃত্ব করতেন। একদিন তিনি বিশাল এক প্রাসাদ নির্মাণের ইচ্ছা প্রকাশ করলেন, এমন প্রাসাদ যা আগে কেউ দেখেনি। সঙ্গে সঙ্গে জিনরা তার আদেশে কাজ শুরু করল। কেউ পাথর কাটছে, কেউ সমুদ্রের গভীর থেকে মুক্তা ও মূল্যবান পাথর তুলে আনছে, কেউ বিশাল স্তম্ভ তৈরি করছে। জিনদের মধ্যে কিছু ছিল অবাধ্য, কিন্তু সুলাইমান আলাইহিস সালামের হাতে ছিল এক বিশেষ লাঠি। আল্লাহর আদেশে জিনরা তার কথা না মানলে শাস্তি পেত, তাই তারা বাধ্য হয়ে কাজ করত। একবার সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর ইবাদতে দাঁড়িয়েছিলেন, লাঠির উপর ভর দিয়ে। ঠিক সেই সময় আল্লাহ তার মৃত্যু নির্ধারণ করলেন। তিনি লাঠির উপর ভর দিয়ে ইন্তেকাল করলেন। জিনরা ভেবেছিল তিনি এখনও জীবিত, তাই তারা কাজ চালিয়ে যাচ্ছিল। অনেক দিন পর একটি ছোট পোকা তার লাঠি কেটে ফেলে। লাঠি ভেঙে গেলে তার দেহ মাটিতে পড়ে যায়। তখন জিনরা বুঝতে পারে তিনি তো অনেক আগেই ইন্তেকাল করেছেন। তারা বুঝল তারা গায়েব জানে না। যদি জানত তবে এতদিন কষ্ট করে কাজ করত না। অনেক অনেক বছর আগে আল্লাহ তাআলা পৃথিবীতে একজন মহিমান্বিত নবী পাঠিয়েছিলেন, সুলাইমান নবী আলাইহিস সালাম। তিনি ছিলেন দাউদ আলাইহিস সালামের পুত্র। ছোটবেলা থেকেই তিনি জ্ঞানী, ন্যায়পরায়ণ ও আল্লাহ ভীরু ছিলেন। আল্লাহ তাকে এমন কিছু বিশেষ ক্ষমতা দান করেছিলেন যা আর কোনো মানুষকে দেওয়া হয়নি। আল্লাহ তার হাতে মানুষ, জিন, পশু পাখি সব কিছুর উপর কর্তৃত্ব দিয়েছিলেন। তিনি পাখিদের ভাষা বুঝতে পারতেন, বাতাস তার হুকুমে চলত, জিনেরা তার জন্য বড় বড় প্রাসাদ নির্মাণ করত। কিন্তু এত ক্ষমতা পাওয়ার পরও তিনি কখনো অহংকার করেননি, বরং সবসময় বলতেন, এটা আমার রবের অনুগ্রহ, যাতে তিনি আমাকে পরীক্ষা করেন, আমি কৃতজ্ঞ থাকি নাকি অকৃতজ্ঞ হই। একদিন তিনি তার বিশাল সেনাবাহিনী নিয়ে সফরে বের হলেন।
সেই বাহিনীতে ছিল মানুষ, জিন ও পাখি। হঠাৎ তিনি দেখতে পেলেন একটি ছোট পিঁপড়ে অন্য পিঁপড়েদের বলছে, হে পিঁপড়েরা, তোমরা নিজেদের গর্তে ঢুকে পড়ো, যেন সুলাইমান ও তার বাহিনী তোমাদের অজান্তে পিষে না ফেলে। পিঁপড়ের এই কথা শুনে সুলাইমান নবী আলাইহিসসালাম মুচকি হাসলেন। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার রব, তুমি আমাকে তাওফিক দাও, যাতে আমি তোমার দেওয়া নিয়ামতের শকর আদায় করতে পারি। এই ঘটনা আমাদের শেখায়, ক্ষমতা থাকলেও বিনয়ী হওয়াই আসল মহত্ব।